Hello, my dear students. Have you ever imagined a school without a teacher, without classmates? এমন একটি স্কুল যেখানে কোনো টিচার নেই, কোনো বন্ধু নেই, বুক নেই, no books, only a robot teaching you at home, a computer. Today we are going to explore this fascinating idea in the story The Fun They Had by Isaac Asimov. আজ আমরা The Fun They Had সামারি আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিও থেকে লাভবান হবে। চলো শুরু করি। The story is set in the year 2157. গল্পটি 2157 সালে স্থাপিত। Where education is fully computerized, যেখানে শিক্ষা সম্পূর্ণভাবে কম্পিউটারের উপর নির্ভরশীল। Margie and Tommy study at home without mechanical teacher. Sorry, without human teacher that and with a mechanical teacher. তো মার্গি এন্ড টমি ওরা দুজনে বাড়িতে বসেই যান্ত্রিক শিক্ষকের মাধ্যমে পড়াশোনা করে। One day, Tommy finds an old printed books about schools from the past. একদিন টমি একটি পুরনো মুদ্রিত বই খুঁজে পায়। Margie is surprised to learn that earlier children studied together in a school building with human teachers. মার্গি জানতে পেরে অবাক হয় যে আগে ছাত্রছাত্রীরা একসঙ্গে স্টাডি করত। তোমরা ভাবতে পারছো আমরা এখন যেভাবে একসাথে বসে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে পড়ায় এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে স্কুলে ডেস্ক বেঞ্চে বসে বই নিয়ে পড়াশোনা করো, কলম দিয়ে লিখো খাতায়। ওই সময় মার্গিদের সময় এগুলো নেই। তো ওরা অবাক হচ্ছে যে আগে লোকেরা একসাথে বসে পড়াশোনা করত একটা বিল্ডিং এ, যাকে স্কুল বলতো, উইথ হিউম্যান টিচার্স, এবং মানুষ শিক্ষক পড়াতো, কারণ তাদেরকে মেকানিক্যাল টিচার্সরা পড়ায়, রোবটে পড়ায়। She dislikes her own mechanical teacher. সে তার মেকানিক্যাল টিচারকে অপছন্দ করে। Especially because it gives her frequent tests and she is struggling geography. বিশেষ করে এটি বারবার পরীক্ষা নেয় এবং সে ভূগোল বিষয়ে বারবার খারাপ করে এবং স্ট্রাগল করে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে। A country inspector repairs her teacher but does not remove it, disappointing Margie. একজন কাউন্টি ইন্সপেক্টর এসে তার শিক্ষককে মেরামত করে যায়, কিন্তু তাকে রিমুভ করে না, সরিয়ে দেয় না। এর জন্য মার্গি হতাশ হয়। ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হওয়া। টমি এক্সপ্লেইনস হাউ ওল্ড স্কুলস ফাংশনড। টমি পুরনো স্কুলগুলো কিভাবে চলতো তা ব্যাখ্যা করে। হোয়ার স্টুডেন্টস লার্ন টুগেদার, যেখানে স্টুডেন্টরা একসাথে পড়তো এন্ড হেল্প ইচ আদার, এবং একে অপরকে হেল্প করত। মার্গি ইমাজিনস দোজ স্কুলস এন্ড রিয়েলাইজেস হাউ এনজয়েবল দে মাস্ট হ্যাভ বিন। মার্গি সেই স্কুলগুলোর কথা কল্পনা করতে থাকে এবং বুঝতে পারে যে সেগুলো নিশ্চয়ই অনেক আনন্দদায়ক ছিল। মিনহোয়াইল আর মেকানিক্যাল টিচার কন্টিনিউস lessons, but Margie keeps thinking about the fun children had in the past. সেই সময় ওর যান্ত্রিক শিক্ষক ওর লেসন শুরু করে, কিন্তু মার্গি সেই একই কথা ভাবছিল যে আগেরকার দিনে বাচ্চারা অনেক মজা করত।
central idea of the story. The story contrasts futuristic digital education with traditional schooling, highlighting the importance of human interaction and emotional connection in learning. আচ্ছা, তোমরা তো এখন অনেকেই মোবাইল দেখতে বেশি পছন্দ করো, কম্পিউটার দেখতে বেশি পছন্দ করো। সারাটা দিন হয়তো স্কুল থেকে গিয়েই তোমরা মোবাইল নিয়ে বসো। কিন্তু তোমরা ভেবে দেখো তো একবার মার্গির যেভাবে ভালো লাগছে না একা মোবাইল নিয়ে বসে থাকতে সারাটা সময় কম্পিউটারে পড়াশোনা করতে। কারণ ও একা ফিল করছে। আমরা স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয়, একসাথে মিলে পড়াশোনা করি। পড়াশোনার সাথে সাথে আমাদের কি হয়? বাইরের পরিবেশের সাথে আমরা মিলতে পারি। তখন আমাদের মনও ভালো থাকে। হিউম্যান ইন্টারেকশন অনেক দরকার। মানুষের সামাজিক কথা থাকা দরকার, তাই তো? ইমোশনাল কানেকশন দরকার। সেজন্য এই স্টোরি আমাদেরকে এমন একটা গল্প বুঝাচ্ছে যেখানে দেখাচ্ছে ভবিষ্যতে যখন ডিজিটাল এডুকেশন হবে, এখনো তো অনেক সময় ভিডিও কলে পড়াশোনা হয়, তাই তো? ডিজিটাল এডুকেশন হবে তখন ট্রেডিশনাল স্কুল যদি না থাকে তখন কেমন আমাদের লাগবে। তারপর আমাদের যে হিউম্যান ইন্টারেকশনের কি প্রয়োজন আছে, ইমোশনাল কানেকশনের কি প্রয়োজন আছে, এগুলো আমরা এই গল্প থেকে একটা আইডিয়া করতে পারি। কারণ মার্গি এবং টমির বিষয় নিয়ে যখন আমরা দেখি তখন এটা বুঝতে পারি। তা I hope you understand the topic, the summary of the story. If you have any doubt in this story, you can tell in my comments. Please like and subscribe this channel. Thank you for watching this video.